অনেকে বলে আমাদের মাঝে ক্ষমতার লোভ আছে। আমি বলবো আমাদের মাঝে মাঝে ক্ষমতার লোভ নয়, ক্ষমতা পাওয়ার জন্য কি কি করতে হবে সব কিছু করতে আমরা প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতা পাই, আমরা ক্ষমতা চাই কেন? আমরা ক্ষমতা চাই আমরা যাতে ক্ষমতা পাওয়ার পরে সিনেমা হল বন্ধ করতে পারি। আমরা চাই ক্ষমতা পাওয়ার পরে মদের দোকান বন্ধ করতে পারি। আমরা চাই ক্ষমতার ব্যবহার করে চুরির বিধান কোরআন অনুযায়ী করতে, জেনার বিধান, নেশা করার বিধান, বিয়ে শাদী, যত ফৌজদারি আইন আছে সমস্ত আইন আল্লাহর কোরআন দিয়ে করতে। আমরা চাই ক্ষমতা পেলে আল্লাহর দেওয়া যে বিধান অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। আমরা ক্ষমতা চাই আল্লাহর জমিনে সকল প্রকার অন্যায়, জুলুম, নিষ্পেষণ, নির্বিচার, অবিচার সমস্ত কিছুকে মূলচ্ছেদ করে সেখানে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা। আমরা চাই ক্ষমতার ব্যবহার করে ইফটিজিং বন্ধ করতে, নারী নির্যাতন বন্ধ করতে, যৌতুক প্রথা বন্ধ করতে, নারীদের যে সম্মান ইসলাম দিয়েছে তা প্রতিষ্ঠা করতে। আমরা ক্ষমতা চাই এদেশের শ্রমিকের অধিকার আদায় করতে, শ্রমিকের ন্যায্য অধিকার পরিশোধ করতে, তাদের যে দাবি দেওয়া আছে তা পূরণ করতে আমরা ক্ষমতা চাই। আমরা ক্ষমতা চাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে। আমরা ক্ষমতা পেয়ে আমরা চাই এমন এক শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হবে। কোরআন এবং হাদিসের বাণীগুলো যে প্রত্যেক ছাত্রের হাতে হাতে ধরিয়ে দিতে। আমরা ক্ষমতা চাই এদেশের মানুষের অন্তরে পরকালের ভয় ঢুকিয়ে দিতে। আমরা ক্ষমতা চাই এদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে। আমরা ক্ষমতা চাই এদেশে সুদ মুক্ত একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আমরা ক্ষমতায় যেতে চাই বাংলাদেশে সমস্ত প্রকার দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে। তারপর আপনার যদি প্রশ্ন থাকে যে ওরা ক্ষমতা চায়, আর আমরা ক্ষমতা গিয়েছি তো আমাদের দুইজন মন্ত্রী ক্ষমতা পরিচালনা করেছে, তো দুইজন মন্ত্রী হয়েছে, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, তারা দুইটা মন্ত্রণালয় চালিয়েছে। স্বৈরাচার সরকার তন্ন করে খুঁজে দেখলো, একটা টাকাও দুর্নীতি পায় নাই। আলহামদুলিল্লাহ, আমরা চাই এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে নারীরা নিরাপদে চলবে, যে রাষ্ট্রে মারামারি, হানাহানি, বিদ্বেষ থাকবে না। আমরা চাই এমন একটি সুখী সমাজ, এমন একটি সুখী রাষ্ট্র, যেই সুখী রাষ্ট্রটি সাহাবাই কেরাম, তাবিঈন, খোলাফায়ে রাশিদগণ যেভাবে পরিচালনা করেছে, আমরা সেই সোনালী রাষ্ট্রের মতো আমাদের দেশকে সাজিয়ে চাই। আমরা আরও চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগিতে যে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা এমন একটি রাষ্ট্র চাই, মদিনার আদলের রাষ্ট্র, যে মদিনাতে যখন দিন কায়েম হয়ে গেল তখন মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে গেল, সুন্দর একটি সমাজ তারা পেল। মক্কা বিজয় হলো, অপরাধীরা ক্ষমা পেল, দলে দলে মানুষ ইসলামে যোগদান করলো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাসর নাজিল করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। যখন ইসলামের বিজয় হবে তখন দলে দলে মানুষ ইসলামের দিকে প্রবেশ করবে। হে রাসূল, তখন আপনার কাজ হলো আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তো আমরা এমন একটি ইসলামী রাষ্ট্র চাই যে রাষ্ট্রের গঠন হওয়ার পর যারা অপরাধ করেছে তাদেরকে ইনশাআল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুধু ক্ষমতা না, 5ই আগস্টের পরে আমরা সাধারণ ঘোষণা অলরেডি দিয়েছি। তো আসুন হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই প্রচেষ্টা চালায়, জান এবং মাল খরচ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উদ্দীর্ণ করার লক্ষ্যে শহীদি তামান্না বুকে নিয়ে, আল কোরআনকে হাতে নিয়ে, নবীজির আদর্শকে ধারণ করে আসুন এই দিন কায়েমের কাফেলায় আপনি যোগদান করুন। এই আশা ব্যক্ত রেখে শেষ করলাম। তবে শেষ করার আগে আমি ব্যক্তিগতভাবে ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছি। ফেসবুক আমার সমস্যা হয়, ভেঙে বলবে, আবার বলবেন এই আমি এত আল্লাহ হয়ে গেলাম নাকি, নিজে খুব বড় না, এমন না। আমি ফেসবুক আমার বিভিন্ন কারণে আমি বন্ধ করেছি। এখন ইউটিউবে এবং ইমুতে এই দুইটাতে ইনশাল্লাহ আমার ভিডিওটা পাবেন। যাদের ভালো লাগবে তারা ফেসবুকে শেয়ার করবেন, তাতে যদি ইসলামের মনে করেন একটু ভালো হবে, দাওয়াতি কাজের একটা মাধ্যম হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা শেয়ার করবেন একে অপরের সাথে। পারলে ফেসবুকে শেয়ার করতে পারেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার অগোছালো ভাঙাচোরা এই মানুষের মুখ থেকে কিছু কথা বলেছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আশা ব্যক্ত রেখে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।